এক বাসাতেই যখন এক একজনের পছন্দ এক এক রকম, কিন্তু রান্না হবে এক চুলাতেই এবং এক হাঁড়িতেই। তখন আমরা কিভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হতে পারে মাছ কিংবা মাংস, হতে পারে সবজি কিংবা ডিম। যদিও ডিম ঝোল খুবই কম খাওয়া হয়, তো আজকে আমাদের বাসায় দুপুরের মেনুতে ছিল সবজি দিয়ে ডিম ঝোল। তো কেউ খাবে আলু, কেউ খাবে পটল, কেউ খাবে ভাজা ডিম, কেউ খাবে সেদ্ধ ডিম, আবার কেউ খাবে দেশি মুরগির ডিম, আবার কেউ খাবে ব্রয়লার মুরগির ডিম। তো সবগুলোই একসাথে করে রান্না করা হচ্ছে। কাউকেই নিরাশ করা হবে না, আবার আলাদা করে রান্না করতে হবে না। তো আলু, পটল এবং ডিম পর্যায়ক্রমে সবগুলো ভেজে নেওয়া হয়েছে, যে যেরকমটা খাবে। তারপর তেলের উপর একটু জিরা ফোড়ন দিয়ে দেওয়া হয়েছে এখানে পেঁয়াজের পেস্ট, আদা বাটা, রসুন বাটা। এরপর যোগ করা হচ্ছে গুঁড়া মশলা। এখানে আছে মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, স্বাদমতো লবণ এবং হলুদ। সবগুলো উপকরণ একসাথে ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে ভালো করে রাখা কাঁচামরিচ। সামান্য একটু পানি দিয়ে এটাকে আরও ভালো মতো কষিয়ে নিচ্ছি। আমি এখানে দু একটা শুকনো মরিচ দিয়েছি। আর মশলাটা ভালো মতো কষিয়ে নেওয়া হচ্ছে যাতে করে কাঁচা গন্ধটা আর না থাকে। এই পর্যায়ে আমি এখানে যোগ করছি ভেজে রাখা আলু। যেহেতু আলু একটু শক্ত থাকে, যদিও আলুটা আগে থেকেই সেদ্ধ করে নেওয়া। তারপর এর মধ্যে যোগ করছি ভেজে রাখা পটল। আর সবজিটা যদি আগে থেকে একটু ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু তরকারিটা খেতে বেশ মজা হয়। আর সবজিটা দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। সামান্য একটু পানি যোগ করে দিয়েছি যাতে করে পুড়ে না যায়। আর মশলার সাথে যত ভালো কষানো হবে তরকারিটা খেতে তত ভালো হয়। আর মশলার সাথে সবজিটাকে ভালো মতো কষিয়ে নিয়ে এ পর্যায়ে এর মধ্যে যোগ করা হচ্ছে পরিমাণ মতো পানি। ডিমের ঝোল খুব বেশি পাতলা করলে আবার খেতে ভালো লাগে না। আর যেহেতু সবজি দিয়ে রান্না করা হচ্ছে সেক্ষেত্রে একটু ঝোল রাখতেই হয়। আর ঝোলটা যোগ করে ঢেকে কিছু সময় রান্না করে নিয়েছি। এ পর্যায়ে যখন বলক চলে এসছে তখন আমি আগে থেকে ভেজে রাখা সেদ্ধ ডিম এবং ভেজে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। এবার আরও কিছু সময় রান্না করে নিব। আপনারা চাইলে এর উপর দিয়ে একটু ভাজা জিরার গুঁড়াও ছড়িয়ে দিতে পারেন, এতে করে দারুণ একটা ফ্লেভার পাওয়া যাবে, খেতেও বেশ ভালো লাগে। আর আমি যে পরিমাণে ঝোল রাখতে চাই সেই অনুযায়ী রেখে লবণটা টেস্ট করে নিয়েছি। এবার গরম ভাতের সাথে খাবার পালা। যদিও আমি সবটাই পছন্দ করি, আমার কাছে আবার সবজি কিংবা ডিম, মাছ যেভাবে রান্না করা হোক না কেন, টেস্টটা যদি ভালো থাকে তাহলে আমার যে কোনোভাবেই ভালো লাগে খেতে। এভাবে রান্না করলে টেস্টটাও কিন্তু দারুণ আসে, আবার সবাই সন্তুষ্টও থাকে। যাদের বাসায় এরকম দ্বিমত পোষণ করা লোকজন আছে কিংবা খাবার দাবার নিয়ে ঝামেলা, তারা কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন। তবে সবকিছুর সাথে আবার সবকিছু যায়ও না, সেটাও মাথায় রাখতে হবে। সামঞ্জস্যতা রেখে তবেই রান্না করা উচিত এবং খাওয়া উচিত।